কুমিল্লার মুরাদনগরে চাপিতলা বিষ্ণুপুর সড়কের পাশের সরকারি খাল খননের নামে চলছে মাটি বিক্রির মহোৎসব। খনন করা খালের মাটি সরকারি ব্যবস্থাপনায় উন্মুক্ত নিলামে বিক্রির বিধান থাকলেও নিয়ম নীতির তোয়াক্কা না করেই বিভিন্ন ভাটায় বিক্রির অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। সহকর্মী আবুল কালাম আজাদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 1 কোটি টাকা ব্যয়ে শুরু হয় মুরাদনগরের চাপিতলা বিষ্ণুপুর সড়কের পাশের 3.5 কিলোমিটারের খাল খনন। গত মার্চে এই কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান সোলাইমান এন্টারপ্রাইজ। কাজ শেষ হবার আগেই পার বাধাই না করে খননের মাটি ইটভাটায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। স্থানীয়রা বলছেন, শুধু খালের মাটিই নয়, কেটে নেওয়া হচ্ছে সড়কের মাটিও। এতে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে সড়ক ও সেতু। হুমকির মুখে ঘরবাড়ি। মাটি পরিবহনের ট্রাক্টরেও রাস্তার ক্ষতি সহ করছে পরিবেশ দূষণ। পাড়ের মধ্যে মাটি না দিয়া তার একটা পোষা দিয়া তারা মাটি বিক্রি করে দিতেছে। সব মাটি বাইঙ্গা নিচে দিকে ভরে দেবো, টপটা ভরে দেবো, কই না গড়টা ওই আইলাকা নিচের দিকে সবার খাল হয়ে আপনার এই অবস্থা করছে। একটা মারি লাগছে না, সব খেরা মারি সব হেরা কাটতে লেগে। তবে ঠিকাদার প্রতিষ্ঠান জানায় নিয়ম অনুযায়ী মাটি বিক্রি করেছেন। উপজেলা প্রকৌশলী জানান, প্রকাশ্য নিলামে বিক্রি করা হয়েছে খননের মাটি। যেটা এস্টিমেট যেভাবে আছে আমরা এইভাবেই কাজটা করতে আসছি। আপনি মনে করেন যে ব্যতিক্রম কোনো চিন্তা ভাবনা নাই, কথা বলছেন। এইভাবে আমাদের রাস্তার শোল্ডারে মাটি দেওয়ার কথা ওইভাবে দিয়ে দিচ্ছি। খাল পুকুর খনন নীতিমালা আছে, সেই নীতিমালায় অতিরিক্ত যে মাটি সেটি সরকারি কোষাগারে টাকা জমা দিয়ে ঠিকাদার নিয়ে যেতে পারে। স্পট নিলামের মাধ্যমে এই মাটিটা আমরা তাদেরকে নেওয়ার অনুমতি দিয়েছি। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, লিখিত অভিযোগ পেলে নেওয়া হবে ব্যবস্থা। যদি খাল নির্মাণের বিষয়ে যে বক্তব্যটা শুনতে পাচ্ছি, সে বিষয়ে আমরা আসলে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। সেই লিখিত অভিযোগ পেলে অথবা যদি আমাদের এখানে কোনোভাবে এই বিষয়ে রিপোর্ট হয়ে থাকে, তাহলে আমরা সেটার প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে এই বিষয়ে ব্যবস্থা নিব। স্থানীয়দের প্রত্যাশা, সঠিকভাবে হোক খালের খনন কাজ। নিউজ ডেস্ক, দেশ টিভি।